খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, আমি বড় ভয় পাইতেছি, না জানি রাষ্ট্রের দায়িত্ব পালন করার মধ্যে আমার কোনো গাফলতি হয়ে যায়, না জানি কোনো মানুষের হক আমি আদায় করতে পারি না, না জানি আল্লাহর আদালতের সামনে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাইতে হয়। এজন্যই আমি সংকোচ বোধ করতেছি, এজন্যই আমি আশঙ্কা করতেছি, আর এজন্যই আমি আকাঙ্ক্ষা করতেছি যে রাষ্ট্রের দায়িত্বটা যদি কেউ আমার কাঁধের থেকে নিয়ে আমার বোঝাটাকে যদি হালকা করে দিত, তাহলে অবশ্যই আমি এর জন্য শুকরিয়া আদায় করতাম। এই ছিল তাদের আল্লাহর ভয়। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কবরের সামনে দাঁড়ায়া হাউমাউ করে কান্না করতেছেন। এতটাই কান্নার আওয়াজ হইতেছিল, বাচ্চাদের মতো ফুফায়া ফুফায়া কান্না করতেছেন। এমত অবস্থায় পাড়ার মহল্লার ভাইরা, এলাকার মানুষজন যখন ওই কবরের পাশে গিয়া ভিড় জমাইল, আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনি কেন কান্না করতেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম আমার সাথীরা শুনিয়া লও, আমি এই কবরের পাশে দাঁড়ায়া কবরের মাঝখানে কি হবে সেইগুলা নিয়ে ভাবতেছি, চিন্তা করতেছি। এবার সাথীরা বলে, হে খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনি তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, আপনার হাতে জান্নাতের সার্টিফিকেট আছে, তাহলে আপনার এত কিসের ভয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও সাথীরা শোনো, এই কবরের মধ্য থেকে ওই কবরবাসী বালাকে জান্নাতের নাজ নিয়ামত দ্বারা আপ্যায়ন করা হচ্ছে, জান্নাতের সুস্বাদু খাবারের গানগুলো আমি নাকের মধ্যে পাইতেছি। আমি আবু বকরের বড় ভয় হয়, না জানি এই কবর আমার সাথে ভালো আচরণ করে না খারাপ আচরণ করে আমি জানি না, এজন্য আমি আবু বকর কবরের পাশে দাঁড়ায় চিন্তা করতেছি। একটু মাথাটা একটু কাজে লাগান, বিবেকটাকে জাগ্রত করেন। খলিফাতুল মুসলিমিন যার হাতে জান্নাতের সার্টিফিকেট রেডি, সে কিনা কবরের মধ্যে গান পায় এরকম চিন্তা করতেছে, না জানি আমি একটা ভুলের কারণে আসামি হয়ে যায়, অথবা জান্নাতি হয়ে যায় না জাহান্নামী হয়ে যায়, এটা আমি জানি না। আর আমার আপনার অবস্থাটা কি একটু ভাবা দরকার। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? চিনেন তাকে? জামানার বড় ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কাপড়ের ব্যবসা করতেন। একবার কোন এক দরকারে যখন দোকান ছেড়ে বাইরে যাবেন, দোকান থেকে বাইরে যাওয়ার সময় দোকানের যে কর্মচারী আছে, কর্মচারীকে ডাক দিয়ে বলতেছে, কর্মচারী ভাই, এই যে হাতের কাছে এই যে কাপড়টা দেখতেছ, এই কাপড়টার মাঝখানে একটু ছেঁড়া আছে, একটু কি আছে, একটু ছেঁড়া আছে, একটু রিজেক্ট আছে। কাপড়টার কাস্টমার যখন নিতে আসবে, ক্রেতা যখন কিনতে আসবে, তখন কাস্টমারকে ওটা বইলা দিয়া মোটামুটি 100 থেকে 150 টাকা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বইলা গেছিল, যে ওই পরিমাণ টাকাটা ওই কাস্টমার থেকে কম নিবা। এই বলে ইমামে আজম আবু হানিফা তার কাজের দিকে রওনা হয়ে গেছে। কাজটা সাইরা যখন ফিরে আসছেন দোকানে, এবার কর্মচারীকে ডাক দিয়ে বলতেছে, কর্মচারী ভাই, যে কাপড়টা বিক্রি করতে বলছিলাম ওই কাপড়টা বিক্রি হয়েছে কিনা? এবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দোকানের ওই কর্মচারী ডাক দিয়ে বলে, হ্যাঁ ইমাম সাহেব, কাপড়টা তো বিক্রি হয়ে গেছে। বলে, দাম কত নিছ? ছেঁড়া যে ছিল এটা কাস্টমারকে বইলা দিছিলানি।
খাদেম ডাক দিয়া বলে, না হুজুর বলার মনে নাই, বলতে ভুলে গেছি। এবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাস্তায় একটা মাইক নিয়ে বের হয়ে গেছেন, মাইকিং করতেছেন, অ্যানাউন্সমেন্ট করতেছেন। মাইক দিয়ে ডাইকা ডাইকা বলতেছে, অমুক দিন ইমামে আজম আবু হানিফার দোকান থেকে কে কাপড় কিনছিলা, অমুক কালারের অমুক রঙের, এত টাকা দিয়া যে যে কাপড় কিনছিলা সবাই একটু দোকানে দেখা কইরো, অথবা এই কাপড়টা ফেরত দেয়া যায় অথবা বাকি টাকাগুলা ফেরত নিয়ে যায়। আমাদের ব্যবসায়ীদের অবস্থা কি চিন্তা করেন তো। সেরা কেমনে একটু জোড়াতালি দিয়া মোটামুটি চালায় দেওয়া যায় যাতে টের না পায়, ঠিক না? কি পরিমাণে যে বাটপারি ব্যবসার মধ্যে করে চিন্তা করা যায় না। আমি চায়না থেকে ইম্পোর্টের একটা ব্যবসা করি বর্তমান, ইলেকট্রনিক্স আইটেম। তো একবার সিরাজগঞ্জ থেকে আমার এক কাস্টমার কল দিছে। কাস্টমার কল দেওয়ার পরে তো 4টা প্রোডাক্টের অর্ডার দিছে, 4টার মধ্যে 2 নাম্বার সিরিয়ালে যেটা দিছে ওইটার কোয়ালিটি খারাপ। তো যে নাম্বার থেকে ফোন দিছে আমি তৎক্ষণাৎ ফোন দিয়ে বললাম যে ভাই আপনি 2 নাম্বার সিরিয়ালে যে মালটা অর্ডার দিয়েছেন ওইটার কোয়ালিটি ভালো হবে না। বলে সমস্যা? পরে বললাম সমস্যা এইটা, চার্জ ব্যাকআপ ভালো না, অমুক তমুক ইত্যাদি নানানটা ঝামেলা আছে। এভাবে তাকে সত্য বলে দিছি, কারণ সে জিনিসটা টাকা দিয়ে কিনবে, ঠিক নেই? ওইটা আমি এটা তাকে এইভাবে বলছি যে এই প্রোডাক্টটা যদি আমি সেল দেই অন্য গোলা আসছে এটাতে আমার লাভ বেশি থাকবে, কিন্তু তারপরেও সত্য কথাটা বলে দিছি। এই সত্য কথা বলার পর থেকে উনি আমাকে আরো কাস্টমার 5টা জোগায় দিছে। বলে আশরাফ ভাইয়ের কাছ থেকে যদি নিতে পারো তাইলে ঠকবান। তো ব্যবসা করলে সততার সাথে করবেন। পুঁজি 5 টাকা হোক আল্লাহ তাআলা বরকত বাড়ায়া 50 টাকা কইরা দিবেন, কিন্তু বাটপারি করবেন 5 লাখ নিয়ে নামবেন, 5 টাকা নিয়ে ফকিন্নের বাচ্চা হয়ে ঘরে ফিরবেন। যত বাটপারি তত মার, যত বাটপারি তত কি মার। কি বলতেছিলাম, ইমামে আজম এইভাবে তার কাস্টমারকে আহ্বান করছেন টাকা রিটার্ন নেওয়ার জন্য অথবা কাপড়টা ফেরত দেওয়ার জন্য। তাহলে এখান থেকে কি সবক পাইলাম? 2টা সবক পাওয়া যায়। একটা হচ্ছে আল্লাহর ভয়ের কারণে, দ্বিতীয়টা হইছে কি সততা। ব্যবসা করো, বাণিজ্য করো, চাকরি করো, সবকিছু ইনসাফের সাথে করতে হবে। সবকিছু কিসের সাথে ভাই? ইনসাফের সাথে। আপনি একটা জায়গায় শিক্ষকতা করেন, কি করেন? শিক্ষকতা, অথবা একটা চাকরি করেন। সরকার আপনাকে ডিউটি নির্ধারণ করছে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। সকাল 8টায় তো ঢুকছেন ঠিকই, কিন্তু যদি বিকাল 5টার 1 মিনিট আগে 4:59 বের হন, ওই 1 মিনিটের বেতন নেওয়া হারাম। 1 মিনিটের বেতন নেওয়া কি? কারণ আপনাকে নিযুক্ত করা হয়েছে 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করার জন্য। 2 মিনিট ফাঁকি দিবেন, ওই 2 মিনিটের টাকা যে হারাম হয়েছে, ওই হারামটা হালালের সাথে মিক্স হওয়ার কারণে পুরোটাই কি হয়ে গেছে? একটা জগের ভিতরে অথবা একটা বোতলের ভিতরে দুধ আছে। কি আছে? দুধ। এবার দুধের যখন গাভীটা দোয়াইছেন তখন মোটামুটি গাভীর পেছন দিয়ে নির্গত হওয়া বরকত একটু পানিও কি হয়েছে? দুধের সাথে মিশে গেছে। এবার বলেন তো, দুধের সাথে মিশে যাওয়ার কারণে 5 কেজি দুধকে পবিত্র আছে না নাপাক হয়ে গেছে? কারণ পিছনের রাস্তা দিয়ে বের হওয়া পানিটা কি হয়েছে? দুধের সাথে মুতো মিশে গেছে, কথা কয় না। তো
যেটা বলতেছিলাম তাকওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তিনবার কলবের দিকে ইঙ্গিত দিয়ে বললেন তাকওয়া অন্তরের ব্যাপার, অন্তরের ব্যাপার, অন্তরের ব্যাপার। অন্তরের ব্যাপার তো আর দেখা যায় না, নাকি দেখা যায়? এখন আমার অন্তরে কি আছে বলেন তো, কে বলতে পারবেন? একটা মানুষও বলতে পারবেন না। কারণ কি? অন্তরের বিষয় দেখা যায় না। আমি কি ঘড়ি পরছি এটা দেখা যায়, কোন ধরনের টুপি পরছি সেটা দেখা যায়, আমার চোখে কোন ধরনের চশমা আছে সেটাও দেখা যায়, পায়ে কোন ধরনের স্যান্ডেল আছে সেটাও দেখা যায়, গায়ে কোন ধরনের জুব্বা আছে সেটাও দেখা যায়। কিন্তু আমার অন্তরের ভিতরে কি আছে সেটা দেখা যায় না। তাকওয়া অন্তরের ব্যাপার। অন্তর এমন একটা জিনিস, এখানে যদি আল্লাহর ভয় ঢুকান তো ঢুকবে, ঢুকবে না? ঢুকবে না। এই বোতলের মধ্যে, বোতলের উদাহরণ বারবার আইতেছে, আবার কইতাম নি। বোতলের মধ্যে কিছুই যদি না ভরেন কিছু ঢুকবে না? বুঝেন নাই? কিছুই ভরবো না, খালি বোতল। খালি বোতল থাকা সত্ত্বেও বোতলের মধ্যে কিছু আছে না নাই? কি আছে? বাতাস। একদম ঠিক কথা, বাতাস। এবার যদি বোতলের 1/3 পানি দেন, বাকিটা বাতাস। অর্ধেক যদি পানি দেন, বাকিটা বাতাস। এবার যখন বোতলটা উল্টাবেন, উল্টায় দেওয়ার পরে বোতল থেকে কি ঝরবে? পানি ঝরবে। তার কারণ বাতাস ঝরবে না। বাতাস মুখা খোলা মাত্র কি হয়ে গেছে? পানির ধাক্কা খেয়ে অলরেডি আগে বের হয়ে গেছে। কথা ঠিক? এবার যতক্ষণ ঢালতে থাকবেন পানি, যতক্ষণ পর্যন্ত বোতলের মাঝখানে থাকবে ততক্ষণ পর্যন্ত পানি কি হইতে থাকবে? ঝরতেই থাকবে। কলপটা হইলো একটা বোতলের মতো। আপনি যদি কিছু না ঢুকান তাহলে বাতাস ঢুকবে। সেটা শয়তানের বাতাস হইতে পারে, সেটা গানের বাতাস হইতে পারে, সেটা ডান্সের বাতাস হইতে পারে। পারে কি পারে না? কিন্তু কলবের মধ্যে মাওলা পাকের জিকির ঢুকায়া দাও, কলব ভরে যাবে। আল্লাহর ভয় ঢুকায়া দাও, কলব ভরে যাবে। এই কলব নামের যে বোতলটা আছে এটা যদি ফাঁকা রাখো তাইলে বিপদ। তাইলে কি বিপদ? এবার বোতলের মধ্যে অর্ধেক পানি, অর্ধেক পানি, অর্ধেক গরুর পেশাব ঢুকায়া দিলাম, অথবা মদ ঢুকায়া দিলাম। না, গরুর পেশাব পবিত্র জিনিস তো, তাই না? ওই যে একদল আছে না, গরুর পেশাব পবিত্র মনে করে। তো এদের মানসিকতা, রুচিবোধ কোন জায়গায় যায় নামছে চিন্তা করা যায়। গরুর পেশাব এটাও নাকি পবিত্র। বর্তমান কিছু শায়েখও বেরোচ্ছে, কি ফতোয়া দেয় জানেন? বলে যে গরুর এক বালতি চোনার ভিতরে মুতের মধ্যে যদি আমার এই জুব্বাটা ভিজাই, আমার এই রুমালটা যদি ভিজাইয়া ওইটা দিয়া ওই ভেজা কাপড়ে গরুর মুতের থেকে চুবাইয়া ওঠার পরে ওইটাও নাকি পবিত্র থাকে। এটাও শায়েখ। এগুলার নাম দিয়েছি আমি ঘোমটা শায়েখ। কি শায়েখ? ঘোমটা শায়েখ। মোটামুটি মাথার উপরে এইভাবে একটা দিয়া রাখবো, আর উল্টা পাল্টা যত ফাতোয়া আছে সব দিতে থাকবে। ফাতোয়া তো এখন মোটামুটি কি হয়ে গেছে? সস্তা হয়ে গেছে। পড়াশোনার খবর নাই, কোথেকে একটু 2 অক্ষর পড়ে আসছে, এখন ফাতোয়া দেওয়া শুরু হয়ে গেছে। সে মুফতি আল্লামা হয়ে গেছে। আছে না নাই? বলে নারীদের চেহারা খোলা রাখলেও পর্দা হবে। আমি ওই মগা বক্তাকে জিজ্ঞেস করতে চাই, যদি চেহারা খোলা থাকলেও পর্দা হয় তাহলে পর্দা আলী আর বেপর্দা আলীর মাঝখানে পার্থক্যটা আমাকে দেখায় দিতে হবে। বলে কাজা নামাজ বলতে শরীয়তে কিছুই, তো রাসূল কাজা বললেন কেন? সাহাবায়ে কেরাম কাজা পড়ছে কি পড়ে নাই? আরে ভাই, কাজা না থাকলে তো ফরজের গুরুত্বই থাকে না। আজকে ফতোয়া দেয় যে কাজা নামাজ বলতে শরীয়তে কিচ্ছু নাই, 2 দিন পরে যায় ফতোয়া দিবে নামাজ না পড়লে সমস্যা
অপেক্ষা করেন, যদি বাইসা থাকেন শুনবেন এদের মুখে। এরপরে আরো কত কি, রাসূলকে, রাসূলের শানে কোন শব্দটা ব্যবহার করতে হবে এই ভদ্রলোকেরা তাও জানে না। কথা শুনতেছেন আপনারা? শোনা যায়? বুঝতেছেন? তাহলে বুঝলে জবাব দিতে হবে সাথে সাথে, ঠিক আছে না? রাসূলের শানে, সাহাবাদের শানে কোন ধরনের শব্দ ব্যবহার করতে হবে, এই বক্তাগুলো এতটুকু আদব বজায় রেখে কথা বলতে শিখে নাই। সূরা বাকারার 104 নম্বর আয়াতে কোন নবী রাসূলকে রাইগিনা তথা কাউবয় রাখাল নামে ডাকা যাবে না। আজকে একদল ভণ্ড প্রতারকের দল মিডিয়ার সামনে নিয়ে রাসূলকে কাউবয় বলে গালি দেয়। যারা এভাবে রাসূলের শানে কটাক্ষমূলক শব্দ উচ্চারণ করবে সে আর যাই হোক না কেন আলেম হইতে পারে না। মিশর থেকে বইরে আসলেই হয় না। এজন্য আমি প্রায় একটা কথা বলি, বড় আলেম হওয়া জরুরি না, হক্কানি আলেম হওয়া জরুরি। বড় আলেম হইলে ওর দ্বারা উম্মতের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু হক্কানি আলেম যদি একটা নুরানির শিক্ষক হয় তার দ্বারা জাতির ঈমানের 12টা কখনো বাজবে না। একটা সাধারণ একটা নারীর সাথে আমার আম্মা জান ধরে নেন, এক সন্তান 12 বছর আম্মা জানের প্রশংসা করছে। কয় বছর ভাই? 12 বছর। আমার মায়ের চেহারা সুন্দর, আমার মায়ের কাটিং সুন্দর, আমার মায়ের ফেস সুন্দর, আমার মায়ের কথাবার্তা সুন্দর, আচার ব্যবহার সুন্দর, প্রশংসা করতে করতে 12টা বছর পুরো তেজপাতা করে ফেলছে, আর কোনো কাম কাজ করে নাই, ওটাই ইবাদত বানায় করছে। 12 বছর মায়ের প্রশংসা করার পরে হঠাৎ করে একদিন বন্ধুদের আড্ডায় গিয়া বলতেছে আমার মায়ের সতীত্ব ঠিক ছিল, ভার্জিন ছিল। এই সন্তানকে কি বলবেন? কথা বলেন। এই সন্তান ইন্টারন্যাশনাল বেয়াদব, কারণ 12 বছর প্রশংসা করছে আর পরে যায় মায়ের বডি ফিটনেস নিয়ে কথা বলা শুরু করছে, ঠিক নেই? এই সন্তান যেমন বেয়াদব, 1400 বছর ধরে যাদের বয়ান করে শেষ করা যায় না, যাদের ইতিহাস লেখকরা লিখতেছে শেষ হচ্ছে না, আমরা বক্তারা বলে যাচ্ছি শেষ হচ্ছে না, হাদিসের মধ্যে যাদের সম্মান দেওয়া হয়েছে, যাদেরকে তাহেরা বলে সম্বোধিত করা হয়েছে, আজকে কোন বক্তা যদি বলে তাদের শানে যে তারা ভার্জিন ছিলেন, টেক্সট ছিল, খোদার কসম ওই বক্তা হবে আদব। রাগ করেন আর যাই করেন ভাই, উম্মাহাতুল মুমিনিনদের শানে আমার আব্বা বেয়াদবি করলে তারাও ছাড় দিতে রাজি না। রাসূলের শানে বেয়াদবি করলে তাকে জিন্দা পুঁতে ফেলতে হবে। কোরআনে রাজনীতি নাই না? আছে না নাই? নেতা ওরফে খেতা বলেছে কোরআনের সাথে মৌলবাদীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি মির্জা ফখরুল হক সাহেবকে বলতে চাই, মৌলবাদী বলতে তুমি কি বুঝাইতে চাও? হিন্দু মৌলবাদী, বৌদ্ধ মৌলবাদী, খ্রিস্টান মৌলবাদী? তো মৌলবাদী বলতে কি বুঝাইতে চাও? ইসলামী মৌলবাদ। ইসলামী মৌলবাদ থাকবে, ছিল, আছে, থাকবে। ইসলামী মৌলবাদ যারা বাংলার জমিন থেকে বন্ধ করতে চায়, খোদার কসম খায়া বলি তোমরা দিল্লি চলে যাও। বাংলার জমিন ইসলামী মৌলবাদ দিয়েই চলবে। ইসলামী মৌলবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামী মৌলবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকে যারা বলতে চাও কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, যারা বলতে চাও বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হতে পারবে না, মোল্লারা কখনো ক্ষমতায় যাইতে পারবে না, খোলা আসমানের নিচে বৈশা আল্লাহকে সাক্ষী রাইখা আল্লাহর কসম দিয়া বলতে চাই মোল্লারা একদিন রাষ্ট্র শাসন করবেই করবে ইনশাআল্লাহ। আর যারা বলতে চাও যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আল্লাহর কসম করে বলি তোরা দিল্লি চলে যা,
দিল্লি চলে যা। আওয়াজ হইল না ভাই, আপনাদের বুঝলাম না। আমার সামনে মাইক নাই, তারপরে আমার গলার আওয়াজ বেশি হইতেছে, কিন্তু আপনারা এতগুলো মানুষ, আওয়াজ এত আস্তে দিলে হবে? জোরে আওয়াজ দিবেন, এত জোরে আওয়াজ দিতে হবে। আরে ভাই, এখানে হয়তো বা আপনার অল্প কেউ আছেন, কিন্তু মিডিয়া আছে না, আওয়াজটা যাবে কোন পর্যন্ত যাচ্ছেন বুঝতেছেন হিসাবটা? অনেকের কাছে চলে যাবে। তো বাতিলের অন্তরে ঝড় তুলে দিতে হবে। মুসলমানের একটা তাকবীরের আওয়াজ বাতিলের জন্য ঘূর্ণিঝড়। বাতিলের জন্য কি? ঘূর্ণিঝড়। তো যারা বলতে চায় কোরআনের সাথে ইসলামের সাথে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তাদের জায়গা বাংলার জমিনে হবে না। তাদের বলবো দিল্লি চলে যাও। আর যদি তোমরা ফ্যাসিবাদী সরকারের মতো এভাবে ইসলামী মাহফিলগুলো বন্ধ করার ষড়যন্ত্র করে থাকো, যদি এইভাবে কোরআনকে উপেক্ষা করে তোমরা কথা বলতে থাকো, খোদার কসম খায় বলি, বাংলার মাটিতে জিন্দা পুঁতে ফেলা হবে, জিন্দা পুঁতে ফেলা হবে, কোনো ছাড় দেওয়া হবে না। যে বলতে চায় এই ইউসুফ আলাইহিস সালাম রাজনীতি করছে কি করে নাই? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করছে কি করে নাই? রাষ্ট্র পরিচালনা হযরত ওমর করছে কি করে নাই? খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাষ্ট্র চালাইছে কি চালায় নাই? সুলাইমান দেশের বাদশা ছিল কি ছিল না? অতএব আজকে 1400 বছর পরে আইসা যারা বলতে চায় কোরআনের সাথে রাজনীতি নাই, আমি ওই নেতা মির্জা ফখরুলকে বলতে চাই, তোমার সাথে কোরআনের সম্পর্ক নাই। যারা এতগুলা দিক নির্দেশনা কোরআনে সূরা ইউসুফ, সূরা হজ করলেই রাজনীতির সবক পাওয়া যায়, তো যারা কোরআনকে অপেক্ষা করে বলতে চায় কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, সে তাজা ঈমান, তাজা মুরতাদ। যারা তাকে মুরতাদ বলবে না, তারাও মুরতাদ। কোন বেঈমানের সার বাংলার জমিনে হবে না। আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, ইসলামের উপর যে আঘাত করবে তার বিরুদ্ধে আমাদের অ্যাকশন আছে না নাই? পালারে পালা, জলদি পালা, নাইলে তোদের গলে ঝুলবে তালা। জোরে পালারে পালা, জলদি পালা, নাইলে তোদের গলে ঝুলবে তালা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়, পরের কথায় শুধু করে নাচানাচি, মেসওয়াক থেকে করে কামানের ভয়। আজকে মুসলমানের কাছে অস্ত্র না থাকতে পারে, আজকে মুসলমানের কাছে বম না থাকতে পারে, আজকে মুসলমানের পকেটে, প্রত্যেকের পকেটে এখন খুঁজলে মেসওয়াক পাওয়া যায়। বাংলাদেশের কতিপয় নেতার কতিপয় খেতা, ওই কয়েকটা চালাচা মুন্ডাগুলা, ইন্ডিয়ার ভারতের দালালেরা, মুরতাদের বেঈমানের বাচ্চাদের পাঁচটা গোলামদেরকে বলতে চাই, মুসলমানের বাচ্চাদের কাছে তলোয়ার লাগবে না, মুসলমানের বম দরকার নাই। মুসলমান যদি একটা করে পকেট থেকে একটা করে মেসওয়াক দিয়া ঘাড়ের এই জায়গায় খোঁচা দেয় না, ঘাড়ে হাত দিয়া দিল্লি যাওয়ারও সময় পাবি না। ওই লেডি ফেরাউন তো সময় পাইছে 45 মিনিট। তোমরা এত লাফালাফি করতেছ, ইসলামী মাহফিলগুলোকে বন্ধ করার ষড়যন্ত্র করতেছ, তোমরা 22 মিনিট সময়ও পাইবা না। এই জাতি পেশাব করলে ভেসে যাইতে বাধ্য হবা। কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে কটাক্ষ করলে রাস্তায় নামতে রাজি আছি তো? যদি ওলামায়ে কেরাম ডাক দেয় জিহাদের ময়দানে যেতে রাজি আছেন? কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। মুসলমান কখনো ভয় করে না। মুসলমান রক্ত দেওয়া শুরু করলে সেই রক্ত আর বন্ধ হয় না। অতএব আমাদেরকে যদি খোঁচা দিয়ে দেখতে চাও যে মুসলমান কি ঘুমন্ত নাকি মরে গেছে, না জীবিত আছে, না মুর্দা হয়ে গেছে,
আমি বলবো বাঘের লেজে কখনো পাড়া দিতে যাইবা না। বাঘের লেজে পাড়া দিলে ঘুমন্ত বাঘ জাগ্রত হলে ভয়ঙ্কর তাফা সহ্য করতে পারবি না। মুসলমানের থাবা ফেরাউন সহ্য করতে পারে নাই, মুহাম্মদের থাবা আবু জাহেল সহ্য করতে পারে নাই। আজকেও মুহাম্মদের উম্মতেরা যদি আবার জাগ্রত হয়, আবার যদি রাজপথে নামে, কোন বাতিল পালানোর সুযোগ পাবে না। ক্ষুধা লাগছে? বাদাম খাইতেছেন যে, একটু বাদাম খাওয়াটা বন্ধ রাখেন। বেশিক্ষণ যাব না, অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। এই দেশটা কি দিয়ে চলবে ভাই? ইসলাম আর কোরআন দিয়ে চলবে। আজকে যারা দেশ সংস্করণের নামে দাবি যারা করতেছেন, সেসব ভাইদেরকে আমি মিডিয়ার মাধ্যমে জানাইতে চাই যে আপনারা দেশ সংস্কার করবেন, ভালো কথা, আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদেরকে সাধুবাদ জানাই। আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, ঠিক নেই? তো আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই, আপনারা অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য। আপনাদেরকে আমি সাধারণ থার্ড ক্লাসের একটা মোল্লা হিসেবে দাবি জানাইতে চাই, দেশ সংস্কারের করতেছেন, এর মধ্যে আরো কয়েকটা জিনিস আমাদের সংস্করণ করা দরকার। এগুলো আমাদের দাবি। 1 নাম্বার দাবি হচ্ছে গোস্তাকে রাসূল, যারা রাসূলের শানে কটাক্ষ করবে, যারা আমার নবীর শানে বেয়াদবি করবে, তাদের জন্য সোজা মৃত্যুদণ্ডের আইন কার্যকর করতে হবে। যারা কোরআন নিয়া, সাহাবায়ে কেরাম নিয়া যারা বাজে মন্তব্য করবে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। ওলামায়ে কেরাম আমরা কোরআনের কথাগুলো স্বাধীনভাবে বলতে চাই, কোনো বাধা দেওয়া হবে না। এই আইনটা কার্যকর করতে হবে। রাজি আছি না সবাই? এই দাবিগুলা কি খারাপ দাবি করলাম? না। বিশেষ করে উল্টাপাল্টা ফাতোয়া দেয় যে সব বক্তারা, ওই সব বক্তাদেরকে কন্ট্রোল করতে হবে। ওই উল্টাপাল্টা বক্তাদের কন্ট্রোল করলেই দেখবেন দেশ অলরেডি অনেকটাই ঠিক হয়ে গেছে। এই যত উল্টাপাল্টা এই বক্তারাই করে, কিছু উল্টাপাল্টা বক্তারা কি করে, দেশের মধ্যে উল্টাপাল্টা লাগায়। তো কোরআনের যখন ডাক আসবে, তখন সোজা কাফনের কাপড় বেঁধে ময়দানে নামতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লামা মামুনুল হককে যখন জেলে নেওয়া হয়, আমি তখন শুরুতেই বলছিলাম জোহরের নামাজ পড়ে আসছি অথবা মাগরিব, আমার সময়টা সঠিক মনে নেই। তো যখন বাসায় গেলাম, এক বড় ভাই বলতেছে আল্লামা মামুনুল হককে নাকি গ্রেফতার করা হয়েছে, শুনছো? আমি বললাম হ্যাঁ শুনছি। একদম কলিজা ফাটতেছিল ভিতর থেকে, বোঝাইতে পারবো না যে কতটা কষ্ট হয়েছে। মাথায় হাত দিয়ে কতবার দোয়া করছে হিসাব নাই। তো গেলাম, যাওয়ার পরে বললাম আল্লামা মামুনুল হক বাঘের মতো গেছে, সিংহের মতো ফিরে আসবে ইনশাআল্লাহ। ফিরছে কি ফিরে নাই? আল্লাহ তাহাজ্জুদের জায়নামাজের চোখের পানিগুলা বৃথা যেতে দেয় নাই। স্বৈরাচারী জালেম হাসিনা যখন ওলামায়ে কেরামদের উপর নির্মমভাবে অত্যাচার করতেছিল, তখন সুস্পষ্ট ভাষায় বলেছিলাম এই জুলুমই শেষ নয়, 1 মাঘে শীত যায় না। শীত তো একটা গেছে, আর একটা আইছে, এটাও যাইব নাকি বলেন? 1 মাঘে শীত যায় না। আজকে কই? আজকে চিরুনি দিয়ে খুঁজে পাওয়া যায় না। চিরুনি দিয়া মাথার ভিতর থেকে ওকন আনা যায়, বাট পুরা বাংলাদেশে আস্তে হাসিনারে খুঁজে পাওয়া যাচ্ছে। মুখরিত হয়ে গেছিল না
পালাইছে রে পালাইছে। হ্যাঁ, ওর এত অধপতনের কারণ কি জানেন? একমাত্র কারণ ওলামায়ে কেরামের সাথে বেদবি। ওলামায়ে কেরামের সাথে যে আচরণগুলো করছে, আমি জেলে গেছি কয়বার? 4 বার। এটা আম্মু জানে না, এনারে কইলে ঝামেলা আছে। আমি কইব যে কথা একটু সাবধানে কওয়া জানা, কথা কি সাবধানে কোন? এই গর্দানটা দিছে কে ভাই? তো কণ্ঠনালীর শব্দ যতদিন থাকবে ততদিন হকের কথা চলতেই থাকবে। রগের মধ্য থেকে রক্ত যতদিন পর্যন্ত প্রবাহমান থাকবে ততদিন পর্যন্ত হকের কথা চলতেই থাকবে। হকের কথা কেউ বন্ধ করতে পারে নাই, বন্ধ করতে পারবে না। জেলে 4 বার গিয়েছে, হায়াতে যদি সময় পায় আরো 400 বার যাব। যুবক ভাইদের নিয়ে ঢুকবো, রাজি আছো সবাই? যদি জেলে যাইতে হয়, ফাঁসির কাজটা যদি চলতে হয়, কিন্তু কোন বাতিলকে আমরা ছাড় দিতে রাজি না। ইসলামকে নিয়ে যে কটাক্ষ করতে চাইবে তার পাল্লা উড়ায় ফেলতে হবে। আমার বাবাকে নিয়ে গালি দাও, আমি সবর করার চেষ্টা করব। মাকে নিয়ে গালি দাও, কোন একটু কিছু হয়তো কড়া ভাষায় বললে বলতে পারি, কিন্তু তোমাকে থাপ্পড় মারবো না, তোমাকে কিচ্ছু বলবো না। আমাকে ইচ্ছা মতো সারা রাত গালি দাও, আমি তো হাত জোড়ে তোমার জন্য দোয়া করবো যেন বেশি বেশি করে গালি দিতে পারো। কারণ তুমি গালি দেবে, এটা আমার লাভ। তুমি গালি দেবে, সব সওয়াবগুলো আমার আমলনামায় চলে আসবে। অটো ইনকাম না, বৈশা বৈশা সওয়াব কামাইনো, তো এটা কি আর সারা যায়? তো তুমি একবার গালি দেবে, আমি তাহাজ্জুদে দোয়া করবো 100 দিন, যেন আরো সামনে 1000 দিন হায়াত পাও তুমি, আর 1000 দিন যেন আমাকেই গালি দিতে পারো। তাহলে আমি মাগনা মাগনা অনেকগুলা কি পাওয়া যাবো, সব পাওয়া যাবো। তো আম্মাকে গালি দিবা, সবর করার চেষ্টা করবো। আব্বাকে গালি দিবা, তাও ধৈর্য ধারণ করার চেষ্টা করব। কিন্তু আমার কলিজার টুকরা রাসূলকে নিয়ে যদি কখনো কেউ কটূক্তি করতে দেখা যায়, তার কোনো ধর্মীয় পরিচয় নাই, তার কোনো রাজনৈতিক পরিচয় নাই, তার কোনো বংশীয় পরিচয় নাই, তার কোনো ব্যক্তির পরিচয় নাই, তার কোনো পারিবারিক পরিচয় নাই, তার একটাই পরিচয়, সে গুস্তাখ রাসূল, সে আল্লাহর নবীর দুশমন, সে আমার জানের দুশমন। একটা তাকবীর দিবেন জোরে, রাজি আছেন? একদম আজকে যে মাঠের মধ্যে বসে আছেন না, আপনাদের আশেপাশে কিন্তু ফেরেশতারা আছে, জানেন? তো এত জোরে তাকবীর দিবেন যেন আকাশ বাতাস মুখরিত হয়ে যায়। আজকে আশেপাশের এরিয়াকে বুঝাই দিতে হবে যে এখানে মোটামুটি অল্প কিছু সংখ্যক না, বরং অনেক সংখ্যক লোক আছে। রাজি আছেন? রেডি তো? গলাটা এভাবে খাকড়ায় নেন। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, ওলামায়ে কেরাম যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, ইসলামের দুশমনেরা, ইসলামের দুশমনেরা ওলামায়ে কেরামের সাথে থাকতে রাজি আছেন সবাই? ওলামায়ে কেরাম যখন ডাক দিবে আমরা ময়দানে যাইতে রাজি আছি তো? দেরি করার কোনো সুযোগ নাই। ঘুমের দিন শেষ, এবার মুসলমান জাগ্রত হতে হবে। আর ঘুম পাড়ার সময় নাই, অনেক ঘুমাইছেন। ঘুমাইতে ঘুমাইতে বাংলাদেশ দেশটা আজকে তেজপাতা হয়ে গেছে। অনেক আগেই যদি জাগ্রত হইতা যুবকরা, তাইলে আজকে আমার দেশের ইসলামের আর দেশের এই অবস্থা হইতো না। হইছে একমাত্র আমাদের ঘুমায় থাকার কারণে। ওলামায়ে কেরাম বহুবার আমাদেরকে জাগানোর চেষ্টা করছে, কিন্তু আমরা জাগ্রত হই নাই। এজন্য আর ঘুমিয়ে থাকলে চলবে না। আমার দেশের মধ্যে সংবিধান হওয়া চাই আল কোরআন। রাজি আছেন সবাই? ইসলামী খেলাফত কায়েম না হওয়া পর্যন্ত আমরা নিজেকে স্বাধীন বলে দাবি করতে পারি না।
কিসের স্বাধীনতা তুমি বলে চিল্লাও? স্বাধীন হইলে চট্টগ্রামের আইনজীবীর গলায় ছুরি চালায় কে? তোমরা না স্বাধীন? স্বাধীন হইলে 5 বছরের বাচ্চা এখনো ধর্ষিত হয় কেন? 5 তলা থেকে একটা মহিলা 3 তলা পর্যন্ত, 2 তলা পর্যন্ত নামবে, তার ইজ্জতের কোনো নিরাপত্তা নেই। এর নাম স্বাধীনতা? মুসলমান তখন স্বাধীনতা দাবি করবে রাষ্ট্রটা, দেশটা ইসলাম দিয়ে চলবে। রাসূলের যুগের মতো মহিলারা গভীর রাতে একা একা বাড়িতে যাবে একটা যুবক যখন ডিস্টার্ব করবে না, বরং তাকে সিকিউরিটি দিবে, তখন মুসলমান স্বাধীন হবে। ঠিক নেই? এর আগে আমাদের কোনো স্বাধীনতা নাই। মোটামুটি ইসলাম কায়েম যে হবে, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, এটা একটা সূর্য ওঠার আগে একটা লাল আভা দেখা যায় না আকাশে, এটা মাত্র সুবহে সাদিক হয়েছে। এখনো আন্দোলন শেষ হয় নাই, এখনো ঘুমের সময় হয় নাই। জাগ্রত হইছো জাতি, আর ঘুমাইলে চলবে না। আমরা একমাত্র তখন ঘুমাবো যখন বাংলার জমিনে কালেমার পতাকা পথ করে উঠতে থাকবে। আমরা তখন ঘুমাবো যখন দেখব সংসদে কালেমার পতাকা উঠতেছে। আমরা তখন ঘুমাবো যখন দেখব সংসদের মধ্যে বিচার হয়, যত কিছু হয় সব কোরআন দ্বারা হয়। এর আগে আমাদের কোনো ঘুম নাই। বিপ্লবের জন্য রাজি আছেন সবাই? এবারের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এবারের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, এবারের বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ। অনেক দেখছি ডিজিটাল বাংলা, অনেক দেখছি সবুজ বাংলা, অনেক দেখছি সবুজ শস্য শ্যামল বাংলা, আর দেখতে চাই না। এবার আর স্মার্ট বাংলাদেশ দেখতে চাই না, এবার আর ডিজিটাল বাংলাদেশ আমরা দেখতে চাই না। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, এবারের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। ঠিক আছে না ইনশাআল্লাহ? রাগ হইতেছেন? কষ্ট হইতেছে? ছেড়ে দিব? আরেকটু আগাই, বেশি না, 10 মিনিট। আমারও কষ্ট হইতেছে বয়ান করতে, মাইক টাইক ছাড়া কথা বলা। এই কারেন্ট গেছে গানা, মহা মুসিবত। যখনই আল্লামা মামুনুল হক সহ পীর সাহেব হুজুর চরমনাই মুফতি ফাইজুল করিম, মুফতি রেজাউল করিম যখন ইসলামী খেলাফতের, ইসলামের কালেমা পতাকা বাংলাদেশের সংসদে ওড়ানোর জন্য, বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করার জন্য যখন রাজপথে ডাক দিবেন, তখন যুবকেরা কাফনের কাপড় বেঁধে নামতে রাজি আছে তো ইনশাআল্লাহ? ভয় পাচ্ছ? ভয়ের কোনো কারণ নাই। জেলে গেলে একসাথে যাব, মরলে একসাথে মরব। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। মুসলমান বাঁচলে বাঘের মতো বাঁচবে, আর না বাঁচলে মরে যাবে। কথা ক্লিয়ার? হয়তো বাঁচবো, না হইলে মরবো। বাঁচলে মাথা উঁচু থাকবে। বাঁচলে কি থাকবে? মাথা উঁচু থাকবে। বাতিলের পায়ের নিচে তেল মালিশ করে যে মাথা গুজায় রুকু সেজদা দেওয়ার সময় শেষ। আগেও করি নাই, এখনো করার সময় নাই। মুসলমানের মাথার শির উঁচু থাকবে ইনশাআল্লাহ। অতএব ইসলামের জন্য রক্ত লাগলে দিবেন, যদি ঘাম লাগে দিবেন, শ্রম লাগলে। ওলামায়ে কেরাম যখন আন্দোলনের ডাক দিবেন, তখন সাথে সাথে জিহাদের ময়দানে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আর জোরে বলি ইনশাআল্লাহ। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে,
প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আলোচনা বেশি দীর্ঘায়িত করব না। তাকওয়া হাসিল করতে হবে। কি হাসিল করতে হবে ভাই? তাকওয়া। তাকওয়া যদি হাসিল করতে পারেন তাহলে আল্লাহর কাছে দামি হয়ে যাবেন। আল্লাহর কাছে আপনি কত বড় সুন্দরী, কত বড় সুন্দর, হ্যাঁ, এটার কোনো দাম নাই। আপনার বডি ফিটনেস ভালো নাকি আমার মতো চিকনালি, এটারও কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে একটা জিনিসের দাম আছে, সেটা গুণের মানুষের দাম আছে। কিসের দাম ভাই? গুণের মানুষের। আর এই গুণের মানুষ হইতে গেলে আপনাকে যেটা অর্জন করতে হবে সেটা তাকওয়া। সেটার নাম কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি অর্জন করতে পারেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে আছে আল্লাহর ভয় সেই আল্লাহর কাছে বেশি দামি। আল্লাহর কাছে রাষ্ট্রপতির দাম নাই, আল্লাহর কাছে প্রধানমন্ত্রীর কোনো দাম নাই, আমি মাওলানা মুফতি কোনো দাম নাই, কোনো যে দাম নাই। আমি আমার যে আসলেই দাম নাই আমি একটু বলে দিই, হ্যাঁ, 2 মিনিট লাগবে। আসলেই দাম নাই। এই যে আল্লাহ পাক সারা দেশ ঘোরায় মোটামুটি। গত সিজনে বয়ান করছি রাজশাহীতে, এত পরিমাণে শ্রোতা হয়েছে চিন্তা করতে পারবেন না। চোখ যত দূর যায় মাহফিলের শ্রোতা তত দূর। মোটামুটি অনেক শ্রোতা, মানে আমার চোখে আমি নাগাল পাইনি। তো মোটামুটি 5-7 কিলোমিটার হবে পুরুষ প্যান্ডেল। প্যান্ডেল চওড়া কতটুকু হবে? আপনাদের ওই পাশ থেকে টিনের ঘর, এই পাশের রাস্তা, এতটুকু চওড়া একটা প্যান্ডেল 5-7 কিলো ভাবা যায়। বিশাল শ্রোতা, আমি ভাবতে পারিনি। তো থার্ড ক্লাস মোল্লা, তো ভিতরে এলেম নাই, আমল নাই, যোগ্যতা নাই, কোনো কিচ্ছু নেই। এরপরে আল্লাহ তাআলা সারা দেশে কেন দৌড় পাড়ায় আল্লাহ তাআলাই ভালো জানে, আমার মধ্যে কোনো যোগ্যতা নেই। তবে হ্যাঁ, আমার মাথার উপর জাস্ট একটা জিনিস আছে, সেটা আপনাদের মতো কিছু মানুষের দোয়া আর মুরব্বীদের দোয়ার বরকত, আর কিচ্ছু নেই। মাওলানা শেষ, মুফতি শেষ, জেনারেল থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ, এগুলা ভাই কিচ্ছু না। মাওলানা মুফতি তো এগুলা জাস্ট একটা টাইটেল, ঠিক না? এই যে 20 মিনিট ধরে কথা বলতেছি না, তো যত সময় ধরেই বলতেছি, এটা এলেমের জোরে, গায়ের জোরে আর চাপার জোরে হয় না, আল্লাহর কসম। আপনি অনেক জানছেন, একজন শাইখুল হাদিস সাহেব, ওনাকে যদি বসাই দেন, বা একটা বিশ্বের সবচেয়ে জ্ঞানী মানুষ যদি বসায় দেন, মাইক নিয়ে এলোমেলো লাগাই দিবে, কথা গোছায় বলতেও পারবে না। ইচ্ছা করলেই কোরআন হাদিসের আলোচনা করা যায় না, এটা আল্লাহ তাআলার কবুলিয়াতের ব্যাপার। তো কোনো যোগ্যতা নাই, এলেম নাই, আমল নাই। রাজশাহীতে গেলাম, যায় তো আমি পুরা একদম অবাক হয়ে গেছি, এত শ্রোতা কেমনে কি। তো পরে আল্লাহর নাম নিয়ে বসে গেছি, মোটামুটি বয়ান করছি 1.5 ঘন্টা লাগাতার। ওই সময় কুয়াকাটা টিভিতে ডাকতে চাইছিলাম, বেচারা ফাঁকা ছিল না, যে কারণে নিতে পারিনি। বিশাল এক মাহফিল ছিল। তো আল্লাহ পাক এইভাবে সারা দেশে ঘোরাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আগামীকাল প্রোগ্রাম আছে নারায়ণগঞ্জ, এরপরের দিনে শরীয়তপুর, এরপরের দিন মুন্সিগঞ্জ। এইভাবে চলবে কিছুদিন আর কি। আমি যদিও অসুস্থ, কথা বলার সামর্থ্য নাই, মাথায় বড় ধরনের একটা রোগ হয়েছে। ডাক্তার বলছে 1 ঘন্টার বেশি আপনি বয়ান করতে পারবেন না, আর বেশি চিল্লাফাল্লা করা যাবে না। কিন্তু এই কয়েক মিনিটের যে চিল্লানিগুলা দিছি মোটামুটি,
তাতে মাথার যে 12টা বাজবে এটা আমি অলরেডি বুঝে গেছি। তো যাই হোক, এরপরেও যে টিকে আছি আলহামদুলিল্লাহ, এটা আপনাদের দোয়ার বরকত আর মুরব্বীদের দোয়ার বরকত। কেমনে দোয়ার বরকত একটা উদাহরণ দেই। এই জিনিসটা দিয়ে যেটা বুঝাইতে চাইতেছি আমি, এটা একটু পরে বুঝবেন, খুব খেয়াল করে কথাগুলো শুনেন। থাকি হচ্ছে মিরপুর 2 নাম্বার, ভাইয়েরা কথা না বলি, থাকি হচ্ছে মিরপুর 2 নাম্বার। তখন মিরপুর 2 নাম্বার নোরানি মসজিদ থেকে নামাজ পড়ে বের হইছি। নামাজ পড়ে বের হওয়ার পরে একটা তরকারির ভ্যানওয়ালা আছে, ভ্যানে করে তরকারি বেচে না, ঢাকা শহরে যারা গেছেন দেখছেন। তো ভ্যানে করে তরকারি বিক্রি করতেছে রাস্তার পাশে। এক আম্মা জান তরকারি কিনতেছে, বেখেয়ালি ভাবে এই পাশে একটা রিক্সা, ওই পাশ দিয়ে প্রাইভেট কার, জায়গা নাই। আমি সাইডে দাঁড়ানো আছি। তো যখন প্রাইভেট কারের ধাক্কার কারণে রিক্সাটা ওই দিক চাপায় দিছে, রিক্সার চাকা ওই আম্মা জানের পায়ের উপর দিয়ে যাচ্ছিল, প্রায় যায় নাই। তো আমি বাম হাত দিয়ে রিক্সা যেহেতু ফাঁকা ছিল, খালি ছিল, এই পাশে জায়গায় ফেলছি। জায়গায় ফেলার কারণে কবজা পুরো ওই দিন মস্কাই গেছিল, অনেকটাই ব্যথা পাইছি। পরে আমার ধরে টরে নিয়ে দোকানদার ঠান্ডা পানি টানি ঢেললা মোটামুটি ঠিক করছে। তো আম্মা জান বলতেছে যে পাগল এরকম ভাবে কেউ রিস্ক নাই। আমি একটা কথা বলছিলাম যে সমস্যা নাই, বলে সমস্যা নাই মানে হাতে তো এখন ব্যথা পাইলাম। পরে বললাম হাতে ব্যথা পাইছি সমস্যা নাই, আমার হাতের চেয়ে আপনার পায়ের নিচের যে ধুলাটা আছে ওইটার দাম বেশি আছে। কথাটা শুই না টপ টপ করে চোখ দিয়ে পানি ছেড়ে দিছে। পরে বলতেছে তুই কোন মায়ের সন্তান? আমি বললাম না ওইরকম কিছু না, তো দোয়া কইরাম। পরে আমাকে জিজ্ঞেস করতেছে বাবা কি করো? অনেক বয়স্ক মুরব্বী হবে। তো আমি বললাম পড়াশোনা শেষ করছি। বলে মাদ্রাসায় পড়ছো? পরে বললাম হ্যাঁ। কয় মাওলানা? পরে বললাম ওরকম করে বললেন না, আসলে যোগ্যতা নাই তো, হইছি আর কি টুকটাক একটা সিরাতেনা টাইপ। তো পরে বলতেছে ওয়াজ করো? পরে বললাম না এখনো করা হয় না। আজ থেকে আরো 3-4 বছর আগেকার কথা বলতেছি আপনাদের। তো পরে মুরব্বী আম্মাজান বললেন ঠিক আছে দোয়া করি তুমি অতি শীঘ্রই বক্তা হয়ে যাবে। উনি যেদিন এই দোয়াটা করছেন ওই দিনটা ছিল বৃহস্পতিবার আসরের পরে। আগামী বৃহস্পতিবারে ফোন দিছে রাজশাহী থেকে, আমার এক পরিচিত ভাই আছে, বলতেছে মাহফিলে একটা বক্তা লাগবে, প্রধান বক্তা হিসাবে আপনাকে চাই, যেভাবে পারেন আসতে হবে। আমি বললাম আমার প্রধান বক্তার চেয়ারে বসার মতো আল্লাহর কসম কোন যোগ্যতা নেই। প্রধান বক্তার চেয়ার ওইটা দামি চেয়ার, ওটার ওজন অনেক বেশি, ওইখানে বসতে দিলেন বেশি লাগে, আমল বেশি লাগে, ওইরকম কিছুই আমার নাই। তো ওইসব আমার দেওয়া হবে না, না নাসর বান্দা ধরছে ইচ্ছা মতো, তো হয়ে গেলাম বক্তা। এইভাবে তখন থেকে যে আল্লাহ তাআলা এই পুরা দেশব্যাপী ঘোরাচ্ছে তো ঘোরাচ্ছে। এই জন্য আদর্শটাকে সুন্দর করেন। কি সুন্দর করবেন? আদর্শ। চেহারা বা স্মার্ট থাকুক আর না থাকুক এটা দিয়ে কিচ্ছু যায় আসবে না। চেহারা কালো থাকলেও বউ পাইবেন, সুন্দর থাকলেও বউ পাবেন, কোনো সমস্যা নেই। কপালে যদি বিয়া থাকে তাহলে বউ পাওয়া যাবেন, আর যদি না থাকে তাহলে আইবো আর হিজরত করবো খালি। কথা বুঝেননি? তাহলে সারাদিন কান্নাকাটি কইরাও লাভ নাই। তো এই জন্য তাকওয়া অর্জন করি, আদর্শটাকে সুন্দর করি। আদর্শ যদি সুন্দর হয়ে যায় তাহলে আল্লাহর কাছে আমাদের মর্যাদা বেড়ে যাবে, আর এই তাকওয়াটা আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলাকে যেইভাবে ভয় করা উচিত সেইভাবে ভয় করার মতো করার তৌফিক দান করেন। অনেকগুলা কথা বললাম, ভুলভাবে বেয়াদবি আল্লাহর রাস্তে ক্ষমা চাই। যতগুলা দিনই কথা বললাম আল্লাহ তাআলা সহিভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আবারও যদি দীর্ঘ সময় পাই ইনশাআল্লাহ বড় আয়োজন করব,
তখন ইনশাআল্লাহ মন ভরে আলোচনা শোনা যাবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? তখন মোটামুটি আপনারা মাঝে মাঝে একটু কাজ করবেন, দিনের জন্য একটু করা যায় না? মাঝে মাঝে দেখা গেছে যে 2, 4, 50, 20 টাকা দিয়া একটা আয়োজন করে ফেললেন, একটা হুজুর আইনা 10 মিনিট কথা বলাইলেন। এতে একটা কোরআন হাদিসের আলোচনা যদি কিছু সময় শুনেন, যত সময় শুনবেন, ওলামায়ে কেরামের একটা মজলিসে বসলে কিতাবের মধ্যে আসছে কমপক্ষে 50 লক্ষ নেকির কম লেখা হতেই পারে না। তো অল্প সময় বসলেন, 50 লক্ষ নেকি নিয়ে যায় বাইরে যাব, এটা খুবই বরকতি একটা জিনিস। তা রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আমরা হাতে হাত রাইখা দিনের কাজগুলোকে আঞ্জাম দিতে চাই। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলের মনের ন্যাক ইচ্ছাগুলোকে কবুল করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।